হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো। যারা কোনোদিনও বাড়িতে ল্যাংচা তৈরি করেন না, তারা এই ভিডিওটা পুরোটা দেখলে একটা নতুন পদ্ধতিতে ল্যাংচা বানাতে পারবেন। চালের গুঁড়ো আর আটা দিয়ে আর অল্প একটু কলাই দিয়ে ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে ল্যাংচা রেসিপি বানিয়ে দেখাবো। কোনো রকম ছানা বা সুজি ছাড়াই আজ আমি আপনাদেরকে এই তিনটি উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু ল্যাংচার রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি মুগ ডাল, বিউলির ডাল আর মুসুরির ডাল দিয়ে আর কয়েকটি লাল আলু আর সাদা আলু দিয়ে এগুলি ভালো করে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আমি সবকটি কলাই আলু খুব ভালো করে ম্যাশ করে নেব। এগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। আর এখানে আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটি এখানে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। এবার আমি একটি জায়গায় ওর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর আটাটি আমি নিয়ে নেব। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো আর ময়দাটি একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার আমি ম্যাশ করে রাখা কলাই আলুটি এর মধ্যে দিয়ে দেব। অল্প করে করে দিয়ে আমি মাখিয়ে নেব। এই আটা আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা মাখানোর সময় কিন্তু আমি একটু জল ব্যবহার করব না, শুধুমাত্র ওই কলাইটা দিয়েই মাখিয়ে নেব। খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দা মাখার মতো আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ওই ময়দাটির মধ্যে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে আরও একবার পুরোটি ভালো করে মাখিয়ে নেব। গাওয়া ঘি দিলে ল্যাংচাটি খেতে খুব সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। হাতের মধ্যে লম্বা করে নিয়ে আমি কয়েকটি লেচি কেটে নেব। এখানে লেচিগুলো আমি একটু বড় বড়ই করেছি। এবার একটি একটি করে লেচি নিয়ে হাতের সাহায্যে ভালো করে রোল করে নেব, মানে লম্বা লম্বা শেপ দিয়ে নেব ল্যাংচার মতো। ল্যাংচার মতো করে শেপ দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক ল্যাংচার মতো হয়ে গেছে। ঠিক ওই একইভাবে আমি ওই লেচিগুলোকে নিয়ে ওই ল্যাংচার মতো শেপ করে বানিয়ে নেব। দেখুন আমার সবগুলি বানানো হয়ে গেছে। এবার আমি মিষ্টির রসটি তৈরি করে নেব। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে ছোট বাটির 1 বাটির মতো চিনি দিয়ে দেব। এখানে যেহেতু আমি 1 বাটির মতো চিনি দিয়েছি, সেহেতু আমি 2 বাটির মতো জল অ্যাড করে দেব। 2টো এলাচ ফাটিয়ে আমি ওই রসের মধ্যে দিয়ে দেব। এখানে রসটি আমি খুব একটা ঘন করব না, পাতলাই রেখে দেব। অন্য একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। তেলটি গরম হয়ে এলে আমি একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ওই একে একে ল্যাংচাগুলি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মিষ্টিগুলো কিন্তু খুব লো ফ্লেমেই ভাজতে হবে। উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে।
দেখুন বন্ধুরা, আমার এই মিষ্টিগুলো একদম ল্যাংচার মতো লালচে লালচে ভাব করে ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে গরমে গরমেই ওই মিষ্টিগুলি রসের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু মিষ্টির রসটি গরম আছে। ছানার তৈরি ল্যাংচার থেকে এই ল্যাংচাগুলি কিন্তু ভাজতে অনেকটাই কম সময় লাগবে। মিষ্টিগুলো তুলে আমি ওই রসের মধ্যেই দিয়ে দেব। রসের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দেব মিষ্টিগুলো। এবার আমি ওই মিষ্টিগুলো ভালো করে রসের মধ্যে ডুবিয়ে একটি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলি আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ল্যাংচাগুলি রেডি হয়ে গেছে। আপনাদেরকে একটু কেটে দেখায়। দেখুন বন্ধুরা, ল্যাংচার ভেতর অবধি কত সুন্দর মিষ্টির রসটি ঢুকে গেছে, আর খুব নরমও হয়েছে ল্যাংচাটা। আমার এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।